আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। এইবারে আমাদের ট্যুরের গন্তব্যস্থল নাফাকুম জলপ্রপাত। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আলীকদম টু টানসি সড়কে, যাহা বাংলাদেশের সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় উচ্চ সড়ক, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উপরে। মোবাইল নেটওয়ার্কের বাইরে এইবার ট্যুরটাই হতে পারে সবচেয়ে মানসিক রিল্যাক্সেবল ট্যুর। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন এবং আল্লাহর অপরূপ সৃষ্টি পাহাড়ের সৌন্দর্য দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা তানসি বাজার এবং তানসি নৌকাঘাট থেকে আমরা যাত্রা শুরু করব নদীপথে ইনশাআল্লাহ। সাঙ্গু নদীর তীরে অবস্থিত এই নৌকাঘাটটি তানসি নৌকাঘাট। পাহাড়ের বুকে বয়ে আসা এই সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দেখতে থাকুন। নদীর দুপারের সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের। এখানে বসবাস কষ্টসাধ্য হলেও প্রকৃতির শান্তি নিহিত আছে এই জায়গায়। পাহাড়ের বুকে নদীর সৌন্দর্য আসলেই অসাধারণ, এবং এখানে প্রযুক্তিবিহীন পাহাড়িদের জীবন আমাদের থেকে ব্যতিক্রম। নদীপথে যাওয়ার সময় হঠাৎ পাহাড়ি শিশুদের সাথে দেখা হলো। পাহাড়ি শিশুদের বিদায় জানিয়ে আমরা আড্ডা দিতে দিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। মাতৃভূমি বাংলার অপরূপ সৌন্দর্য এরকম হবে আগে কল্পনা করিনি, এবং পাহাড়গুলো দেখতে মনোমুগ্ধকর, যা অন্যান্য রাষ্ট্রের সৌন্দর্যকে হার মানায়। সাঙ্গু নদীর বুকে রাজাপাথর নামক স্থানটি আসলেই মনোমুগ্ধকর। অনেকগুলো পাথর দিয়ে ভরা এই স্থানটি সত্যিই অসাধারণ। শীতকালীন সময়ে নদীতে পানি কম থাকার কারণে কিছু কিছু জায়গায় নৌকা আটকে যায়, তবু পর্যটকরা কখনো পিছপা হয় না, বারবারই ছুটে আসে এই স্থানে। ক্ষণিকের জন্য প্রযুক্তি এবং নেটওয়ার্ক থেকে দূরে থেকে শান্তি পাচ্ছিলাম।
বড় ভাই এরশাদ সহ আমরা ক্ষুধার্ত হলেও পর্যাপ্ত অক্সিজেনের কারণে সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ পেটের ক্ষুধার চেয়ে দৃষ্টির ক্ষুধাকে সবাই গুরুত্ব দিচ্ছিলাম। প্রকৃতির সৌন্দর্যে আপনারাও দৃষ্টি রাখতে থাকুন। প্রকৃতির সৌন্দর্য ভরা এই সাঙ্গু নদীর সত্যি প্রেমে পড়ে গেলাম। অবশেষে আমরা রেমাক্রি নৌকাঘাটে চলে আসলাম। এখান থেকেই আমরা পায়ে হেঁটে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। হারুন, আমি না, এই তুই আপ, রানা ভাই, রাজুল ভাই, কেন লাগেছ? কেন লাগেছ? আরে হড়ছ, কোন কই না তুই? আসসালামু আলাইকুম। আমরা নাফাকুমের উদ্দেশ্যে এখন রাত্রি থেকে হাঁটা দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি নাফাকুম এটা মেইন ঝর্ণা আছে, ঝর্ণার পাশে থাকার জন্য। আসো অসাধারণ একটি জায়গা। দেখো দেখো ফুল ফুল। এই গহীন জঙ্গলের মধ্যে তোমাদের কাজটা কি বলো? এই যে আমরা জঙ্গলের পশু পাখিদের সাথে দেখা করার জন্য আসছিলাম। রেমাক্রি থেকে পায়ে হেঁটে নাফাকুম যাওয়ার সময় হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে আসছিলাম। চারপাশে ছিল ঘন জঙ্গল এবং অন্ধকার হয়ে আসছিল। রাতের এই অন্ধকারে এই গহীন পাহাড়ে হাঁটাটা আসলে খুবই কষ্টসাধ্য ছিল। রাতের এই পথ চালায় একদিকে ছিল ভয়, অন্যদিকে ছিল ভয়কে জয় করার গল্প। দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল নাফাকুম ঝর্ণায় চলে আসলাম। এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে। এই না না গরিব না ভাই, এটা আদর হন। ইনা আরো এলাম দিন লাফাই লাফাই আসছি দেখ ডিকা অ্যালার্জি দিল, অ্যালার্জি আরে ডিকা না গুজুন এসে গুলো করো জুরে আগে কেন লাগে? আচ্ছা জুন কেন লাগে? কেন লাগে হইতে? বেলা আর এটা পুরো মুড়ি আছে থাকে আষ্ট লাগে সবাই ওয়ালা মুড়ি সবাই আমার বেলালু তো মুড়ি লাগে দে আসাগর আমাকে মুড়ি আছে আরে না কে তো আলু ঠান্ডা গাছ আলু অরিজিনাল আলু হাই লাল আলু এত বেশি আলুই না মিষ্টি একদম নিয়া একদম লম্বা ভাই যাবি মিষ্টি আলু হন ট্রাক্টরে চুল ভরাই দে বাগান দেখা দিন আটো চুল বলে দীর্ঘ 2 ঘন্টা হাঁটার ক্লান্তির পরিপূরক হিসাবে অর্গানিক পেঁপে খাচ্ছিলাম সবাই এবং রাতের আড্ডায় মেতে উঠেছিলাম সবাই।
পাহাড়ি জুমঘরে খাওয়া এবং থাকার অভিজ্ঞতাই আলাদা। এটা হচ্ছে আমাদের থাকার জায়গা। সকালেই আমরা ব্রেকফাস্ট সেরে নাফাকুম ঝর্ণা উপভোগ করছিলাম। সড়ক, জলপথ এবং হাঁটা 3 ধরনের রাস্তা পাড়ি দিয়ে এই গহীন জঙ্গলের মধ্যে আসাটাই সার্থক। ক্ষণস্থায়ী জীবনে সৃষ্টিকর্তার সৃষ্টি উপভোগ করলেই বুঝতে পারবেন তার সৃষ্টি কত সুন্দর। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তেমনি প্রকৃতির সাথে সামান্য সময় কাটিয়ে প্রকৃতিকে বিদায় দিয়ে চলে আসতে হচ্ছে। প্রকৃতির এই বিদায়ের লগ্নে পাহাড়ের জল গায়ে মেখে স্মৃতিকে ধরে রাখলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।